আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি কথা বলবো বিভিন্ন রকমের মানসিক সমস্যা নিয়ে। তো আমাদের মানসিক সমস্যা কেন হয়, আমরা কিভাবে এখান থেকে বের হতে পারবো তার বিষয়ে আলোচনা করব। তো আজকে আমি মূলত লক্ষণগুলো বলবো, বিভিন্ন মানসিক সমস্যার লক্ষণ কি হতে পারে। তো মানসিক রোগের লক্ষণের ভিতরে আমাদের রয়েছে সর্বদা একই চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাওয়া, সর্বদাই ডিপ্রেশনে থাকা, কোনো কিছু ভালো না লাগা, কোনো কিছু করতে ইচ্ছে না করা, শুধু শুধু রুমে শুয়ে থাকা, কোথাও যেতে ভয় লাগা, বাইরে গেলে ভয় লাগা, বাজারে যেতে ভয় লাগা, মনে হয় দূরে কোথাও গেলে আমার যদি কোনো কিছু হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে আমাকে কে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো বাইরে যেতে ভয় লাগে। এছাড়াও সামাজিক ভীতি রয়েছে, লোকে কি বলবে, এই লোক মনে হয় আমার সম্পর্কে কোনো বাজে কিছু ভাবতেছে। তো এরকম বিভিন্ন রকমের চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। এই চিন্তার পাশাপাশি কি হয়, আমাদের বিভিন্ন রকমের এগুলো চিন্তা হওয়ার পাশাপাশি আমাদের শরীর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া শুরু করে এবং বিভিন্ন রকমের কেমিক্যাল নিঃসরণ করে আমাদের মস্তিষ্ক। তখন আমাদের বিভিন্ন রকমের শরীর কি হয়, শরীর আমাদের বুক ধড়ফড় করে, খেতে ভালো লাগে না, বমি বমি ভাব হয়, চোখ ঝাপসা করে, মাথা টলমলো করে, দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, সর্বদা খালি শুয়ে থাকতে ইচ্ছে করে, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, ঘুমের সমস্যা হয়, দেখা যায় 2 রাত 3 রাত পর পর একটু করে ঘুম হয়। কেউ কেউ বলে আমার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস কোনো রকমের ঘুম হয় না। এছাড়াও অনেকেই সারাদিন ভেবে একই চিন্তা বারবার আসে, চিন্তাকে আটকাতে পারে না, মনে হয় চিন্তা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে, সে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এরকম বিভিন্ন রকমের সমস্যায় থাকে এবং সারাদিন এভাবেই পার হতেছে। অনেকে এই বিষয়টি না বোঝার ফলে দীর্ঘদিন এই মানসিক সমস্যার ভিতরে ফেঁসে রয়েছে। তো আজকে মূলত আমি এটা কিভাবে আমরা মোকাবেলা করব তার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমি এই সমস্যার মধ্যে দীর্ঘদিন ছিলাম। তো আমি ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছি, বা পুরোপুরি 80% 90% সুস্থ হয়ে গেছি। তো এগুলা বিষয়টা বুঝতে পারলে ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবে। তো আমাদের ব্রেনের কাজ শুধু বিপদকে খোঁজা এবং তার সমাধান করা। আমাদের 2টি মন রয়েছে, চেতন মন, অবচেতন মন। মানে কি, কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড। আমরা প্রতিনিয়ত যা করি, তথ্য গ্রহণ করি, টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ছোট থেকে সামাজিক বিভিন্ন রকমের যে তথ্য, গল্প, কাহিনী চোখের সামনে দেখি, সব আমাদের সাবকনসাস মাইন্ড সেগুলা স্টোর করে রাখে এবং স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখে। তো যখন এই সাবকনসিয়াস মাইন্ডটা কি আমাদের একটি শিশুর মতো, সে ভালো মন্দ কিছুই বোঝে না। তো আপনি সচেতন মন দ্বারা একে যা বোঝাবেন সে তাই বুঝবে। তো আপনি দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করে ফেলছেন, যার কারণে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেগুলো দুশ্চিন্তা, ভয়কে ইম্পর্টেন্স দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে। ফলে কি হচ্ছে, আপনার ভয় লাগতেছে, এটা স্বাভাবিক। কারণ একই চিন্তা যখন বারবার মস্তিষ্কে যায়, তখন মস্তিষ্ক অটোমেটিকলি সেটাকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মনে করে এবং সেটাকে সমাধান করার চেষ্টা করে এবং সমাধান করতে বলে। কিন্তু যখন সমস্যাটা আমাদের বাস্তবে না হয়, মানে বাস্তবিক না হয়, যদি সমস্যাটা আমাদের কি কাল্পনিক হয় অথবা সমস্যাটা যদি ভুল হয়, তাহলে কি সেটা সমাধান করা যায় না। কারণ সমাধান তখনই সম্ভব যখন সেই সমস্যাটা বর্তমানে রয়েছে বা যেটা আদৌ সমাধানযোগ্য। কিন্তু মানসিক সমস্যা যাদের হয়, তাদের কি কাল্পনিক ভয়, ভীতি এবং অতীত নিয়ে দুশ্চিন্তা হতে থাকে, যার ফলে কি হয়, এই চিন্তার কোনো সমাধান হয় না। ফলে যখন একটা চিন্তা যখন সমাধান হয় না, তখন সেখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নের যখন আমরা উত্তর দিতে শুরু করি নিজে নিজে, তখন বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হতেই থাকে, একটার পর একটা কি হয়ে যায়, এক ধরনের লুপ তৈরি হয়ে যায়। তো দীর্ঘদিন যখন এরকম সমস্যার ভিতরে থেকে যায় কোনো লোক, তখন সেটা একটি প্যাটার্নে তৈরি হয়, মস্তিষ্কের একটি লুপ তৈরি হয়। চিন্তা, মেন্টাল কম্পালশন, মানে সেই চিন্তাটাকে সমাধান করার একটা চেষ্টা, বৃথা চেষ্টা। আবার ভয়, যখন সেই চিন্তার সমাধান করতে পারি না তখন ভয়। এই যে একটা লুপ তৈরি হয়ে যায়, চিন্তা, ভয়, আবার চিন্তা। তো এখান থেকে আর সে বের হতে পারে না। তো এটা থেকে
আমাদের বের হওয়ার জন্য আমাদের আগে সর্বপ্রথম বুঝতে হবে চিন্তাটা কি। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক মানুষকেই স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো আমাদের ব্রেনের কাজ কি? প্রতিনিয়ত চিন্তা করা। সে চিন্তা হতে পারে ভালো, খারাপ, ভয়, তার চাইতেও ভয়ের চিন্তা, জঘন্য, তার চাইতেও জঘন্য চিন্তা, এগুলা হতে পারে। তো আমাদের কি মনে রাখতে হবে, আমাদের যে কোনো চিন্তায় আসুক সেটা জাস্ট একটা চিন্তা, নর্মাল চিন্তা। যেমন কি খেলাধুলা করা, পড়াশোনা করা, মানে দৈনন্দিন যেগুলো চিন্তা ইজিলি, এরকমই এক প্রকার চিন্তা, জাস্ট চিন্তা। চিন্তা কখনো সত্য পরিণত হয় না। যদি চিন্তা যে সত্যই হতো, এতদিন আপনারা কত নেগেটিভ চিন্তা করেছেন, একটিও কি হয়েছে? হয় নাই। এটা ভাই অ্যাংজাইটি, এটা কখনো সত্য হয় না, ইনশাল্লাহ হবেও না। শুধু কি করবে, আপনাকে কষ্ট দিবে, আপনার লাইফটাকে একটু দুর্বল করে দিবে। এতে কিছু হবে না। এতে কেউ আজ পর্যন্ত কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং সবাই সুস্থ হয়েছে এবং নর্মাল লাইফ করতেছে। তো কোনো রকম চিন্তাকে আটকাতে যাবেন না। আপনার দৈনন্দিন যেগুলো কাজ আছে সেগুলো কাজ আপনি কন্টিনিউ করতে থাকেন। প্রথম পারবেন না, কিন্তু তারপরও আপনি এগুলা করতে থাকবেন। চিন্তা আসবে, চিন্তাকে ছেড়ে দিন। চিন্তাকে নিয়ে বেশি অ্যানালাইজ করতে যাবেন না, কারণ আপনি অনেক দীর্ঘদিন অ্যানালাইজ করেছেন, চিন্তাকে গুরুত্ব দিয়েছেন, ভেবেছেন, চিন্তায় ভাবনায় ভেসে গেছেন, কিন্তু কোনো সমাধান আসেনি, ভবিষ্যতে আসবেও না। কারণ এটা শুধু চিন্তায়। এটা যদি বাস্তবে কোনো সমস্যা হইতো তাহলে আপনি এতদিন ঘটে যেত। এছাড়াও বিভিন্ন রকমের যাদের সমস্যা রয়েছে, যেমন মৃত্যুর খবর শুনতে পারে না, অ্যাম্বুলেন্স দেখলে ভয় করে, কোনো ব্যক্তি যদি হার্ট অ্যাটাকে মারা যায় সে নিজেকে ভাবে আমিও ওই সেম ভাবে আমারও মৃত্যু হবে। আসলে ভাই, আপনি এই চিন্তা কতদিন ধরে করতেছেন? আপনি এটা নিজের সাথে বুঝান এবং নিজেকে বারবার প্রমাণ করুন যে আপনার ইসিজি, এক্স-রে সব রিপোর্ট ওকে, ডাক্তার বলেছে আপনার কোনো সমস্যা নাই হার্টের। তারপরও আপনি বারবার ডাক্তারকে চেঞ্জ করতেছেন, বারবার রিপোর্ট করতেছেন, ইসিজি করতেছেন, কিন্তু বারবারই আপনার রিপোর্ট সব ওকে। তারপরও আপনি ওই এক চিন্তা আপনার মাথায় বারবার আসতেছে এবং ইমেজ আসতেছে যে আপনি ওইভাবে আপনার মৃত্যু হবে, আর আপনি ভয় পাইতেছেন। তো এটা কি? এটা শুধু আপনার চিন্তা, এটা কখনো বাস্তবে হয় না। যদি হইতো তাহলে আপনার এতদিন ঘটতো। তো আপনি কি করবেন? চিন্তা আসবে, আপনি প্রমাণ করতে থাকবেন যে না ভাই, এই চিন্তা আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে এসেছি, যার কারণে আমি না বুঝে এটা নিজের সাথে অ্যাপ্লাই করে ফেলেছি, তাই আমার এই সাবকনসিয়াস মাইন্ড বারবার এটাকে আমার কাছে পাঠাচ্ছে এবং ভয় দিতেছে। তো আমি আজ থেকে আর ভয় পাবো না। এই চিন্তা আসলে আমি আমার দৈনন্দিন কাজ চালিয়ে যাবো, কারণ এটা তো শুধু চিন্তা। যদি বাস্তবে হতো এতদিন কেন ঘটেনি? যদি বাস্তবেই হতো তাহলে যে এলাকায় হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় তারা কেমনি তাহলে খবরটা শুনতেছি? তাদের তো কিছু হয় না, আপনার কেন হবে? এভাবে বারবার নিজেকে পজিটিভ দেওয়ার চেষ্টা করুন। হার্ট অ্যাটাকের কথা শুনলেই যদি হার্ট অ্যাটাক হইতো তাইলে ডাক্তাররা কিভাবে হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসা করাচ্ছে? এটা আপনি বারবার আপনার ব্রেনে এবং ঠান্ডা মাথায় ভাবুন যে ওই এলাকার আরো অনেকেই তো আছে, তারা কেন ভাবতেছেন? আমি শুধু কেন ভাবতেছি? তাদেরও তো হার্ট অ্যাটাক হওয়ার কথা, তাদের কেন হচ্ছে না? তারা এটাকে নিয়ে কেন ভাবতেছেন? তো এগুলার বিষয়ে আপনি নিজেকে বারবার পজিটিভ দেন এবং বুঝাতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ এক সময় অটোমেটিকলি আপনার এগুলা চিন্তা চলে গেছে। আপনি এই চিন্তার জন্য পড়ে থাকবেন না যে আমার এই চিন্তা কখন ভালো হবে, আমার এই মানসিক সমস্যা কখন ভালো হবে, তখন আমি কাজ করতে যাব, তখন আমি পড়াশোনা করব, তখন আমি বিভিন্ন ভালো লাগার কাজ শুরু করব। এভাবে কখনো সম্ভব হয় না। আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে যে না ভাই, আমার এই মানসিক সমস্যা দীর্ঘদিন থেকে ছিল, এটা আমি এখন বুঝে গেছি, এটা আমার মানসিক সমস্যা। তো আপনি কি করবেন? এগুলা নিয়ে মেনে নিয়ে চলা শুরু করবেন। দেখবেন যে আস্তে 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 আপনি সেই আগের লাইফে ফিরে গেছেন এবং তার সাথে ভালো এবং সুন্দর জীবন পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়, কারণ কষ্টের পরে রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন কষ্টের পরে রয়েছে স্বস্তি। তো আপনি এখন যে কষ্ট করতেছেন মানে আপনার জন্য স্বস্তি রয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা সবাই এখান থেকে বের হয়ে আসতে পারবেন। আজকে আপাতত এতটুকুই। সামনে পরবর্তীতে আরো বিভিন্ন রোগ নিয়ে কথা বলা হবে, কেন আমাদের রোগ নিয়ে ভয় হয়, মৃত্যু ভয় হয় এবং
বিভিন্ন সমস্যা নিয়ে ভয় পায়, সোশ্যাল অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি, এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করা হবে। সবাই আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই মানসিক সমস্যায় রয়েছেন অবশ্যই কাউন্সিলিং করাবেন। ধন্যবাদ।